আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা উপন্যাসের রিভিউ দিব। রিভিউ বলা যাবে না, কাইন্ড অফ আপনাদেরকে ইনফ্লুয়েন্স করব উপন্যাসটা পড়ার জন্য। উপন্যাসটার নাম হচ্ছে 'আদর্শ হিন্দু হোটেল'। অনেক পছন্দের একটা উপন্যাস আমার। আমি ২ বার পড়ছি উপন্যাসটা। সত্যি কথা, ২ বার পড়ছি। বাট আনফরচুনেটলি বইটা এখন আমার কাছে নাই। বাট সম্পূর্ণ উপন্যাসটা আমার মাথার মধ্যে আছে। এই যে আমি এখানে লিখেও রাখছি যে কি কি বলবো আপনাদেরকে। আর আরেকটা কথা বলে রাখি, আমি সম্পূর্ণ রিভিউটা একদম ক্যাজুয়ালিটি দিব, লাইক কোনো ফর্মালিটি মেনটেন করবো না, কোনো সাহিত্যিক ভাষা প্রয়োগ করবো না এখানে। আমি এটা ফিল করবো যে আপনারা আমার ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডকে বুঝাইতেছি। ঠিক আছে? তো চলেন শুরু করি উপন্যাসটা। তো প্রথমে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই, উপন্যাসটা আমাকে এক কথায় বলো, যে উপন্যাসটা এই এই এই, তাহলে উপন্যাসটা কি? হাজারি ঠাকুর নামক একজন ব্রাহ্মণ রাঁধুনির জীবনের সংগ্রাম ও তার স্বপ্ন পূরণের ইচ্ছা। স্বপ্নটা পূরণ করতে পারে নাকি করতে পারে না, এটা উপন্যাসটা পড়লে বুঝতে পারবেন। আমি কোনো স্পয়লার দিতে চাই না। ঠিক আছে? তারপরে উপন্যাসের থিম। উপন্যাসের থিমটা হচ্ছে সামাজিক অবিচার এবং শ্রমিকের মর্যাদা। এটা নিয়ে আমি একটু কথা বলি। সামাজিক অবিচার বলতে, এই যে হাজারি ঠাকুর নামক যে রাঁধুনিটা আছে না, উনার সাথে অনেক অবিচার হয়। আর উনি যে একজন কর্মজীবী, উনি যে কাজ করে এটা কেউ গণাই ধরে না, উনার প্রশংসা করে না কেউ। ঠিক আছে? উনি অনেক ভালো রাঁধুনি, বাট উনার কেউ প্রশংসা করে না। তো এইটাই বলছে এখানে, যে সামাজিক অবিচার এবং শ্রমিকের মর্যাদা। এবার উপন্যাসে অনেকগুলো চরিত্র আছে, বাট আমি ৫ থেকে ৬ জন সম্পর্কে আলোচনা করব। আমি ইচ্ছা করে ২ জন মেইন চরিত্রের কথা এখানে বাদ দিব, যাতে আপনারা পড়তে পারেন। হয়তো আমার কথা শোনার পর আপনারা পড়লেনই না। বাট আমি চেষ্টা করব সম্পূর্ণ স্পয়লার না দিয়ে এই এটা রিভিউ করতে আরকি। তো প্রধান চরিত্র, উনি হচ্ছে হাজারি ঠাকুর। যেটা বললাম, উনি একজন ব্রাহ্মণ রাঁধুনি এবং উনার রান্নাবান্না অনেক ভালো। উনি হচ্ছে রানাঘাট নামক একটা রেল স্টেশন আছে, ওইখানে কাজ করে। এবং উনার জীবনের একটাই ইচ্ছা, এটা হচ্ছে উনার নিজের একটা ভাতের হোটেল খোলা। আমি চরিত্রগুলো সম্পর্কে জাস্ট একটু করে ধারণা দিব, দেন হচ্ছে একটু বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে বেচু চক্রবর্তী। ওনাকে উপন্যাসে বেচু চক্রবর্তী মশাই বলে সবাই ইয়া করে আরকি, ডাকে। তো বেচু চক্রবর্তী হইছে এই হাজারি ঠাকুরের মালিক। মানে হাজারি ঠাকুর এই বেচু চক্রবর্তীর হোটেলে কাজ করে। তারপর হচ্ছে পদ্মজি। এই পদ্মজি মহিলাটা হচ্ছে অনেকটা বাংলা সিনেমার যে রিনা খান আছে না, ওই টাইপের আরকি। লাইক উনার একটাই কাজ, হাজারির পিছনে লাগা। হাজারি যতই ভালো কাজ করুক, উনার এগুলা চোখে পড়বে না। মানুষের কাছে গিয়া বলবে যে হাজারি গাঁজা খায়, এই সেই আরো কত বাজে জিনিস। আর এই পদ্মজি হচ্ছে ওই বেচু চক্রবর্তীর বিয়ে না করা বউ। ঠিক আছে? মানে বিয়ে না করা বউ একদম। তারপর হচ্ছে কুসুম। এই কুসুম মেয়েটা হচ্ছে একটা বিধবা একটা মেয়ে। কুসুমের সাথে হাজারির কানেকশনটা হচ্ছে, হাজারি যেই এলাকার, কুসুমও সেম গ্রামের। তো হাজারি তো এখন কাজ করার জন্য শহরে থাকে। তো কুসুমের বিয়েটাও এইখানে হইছে, হাজারি হোটেলের পাশেই। তো একদিন হাজারি হাইটা যাইতেছিল, তো হঠাৎ করে কুসুমের সাথে দেখা হয় আরকি। তো এইভাবে পরিচয়। কুসুম অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে এখানে। এটা গল্পটা পড়লে বুঝবেন। তারপর হচ্ছে হরিচরণ। এই হরিচরণ হচ্ছে হাজারির যে নিজের গ্রাম, ওই গ্রামের একজন জমিদার বলা যাবে না, অবস্থা সম্পন্ন একজন ব্যক্তি। অনেক ভালো একটা লোক। তারপর হচ্ছে অতসী। অতসী হচ্ছে এই হরিচরণের মেয়ে। অনেক সুন্দরী একটা মেয়ে। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতে আরকি। অনেক সুন্দরী একটা মেয়ে, অনেক ভালো একটা মেয়ে। এই অতসী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই গল্পের মধ্যে। কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা গল্পটা পড়লে বুঝতে পারবেন। আমি আগেই বলছি যে ভাই, আমি তোমাদেরকে মানে সবকিছু বইলে দিব না এখানে। তারপর হচ্ছে আর কেউ আছে? না, আপাতত চরিত্রে আর কেউ নাই। এবার হচ্ছে সংক্ষেপে একটা আলোচনা করি। আমি না ১ম ভাবছিলাম যে আমি এই সংক্ষেপে আলোচনাটা করব না। আমি না কোনো প্রকার আপনাদেরকে স্পয়লার দিতে চাইছিলাম না। বাট চেষ্টা করলাম যে, বা মনে করলাম যে আচ্ছা একটু বলি। ঠিক আছে? তো হয়তো আপনারা বলবেন যে ভাই এইটা আবার কি সামারি দিলি? আমি ভেবে দিলাম। আপনারা পড়ে নিয়েন একটু উপন্যাসটা, ঠিক আছে? তো ১ম হইছে, হাজারি রানাঘাট রেল স্টেশনে ভাতের হোটেলে কাজ করে। বেচু চক্রবর্তীর আন্ডারে। ওই রেল স্টেশনে আরো অনেকগুলো ভাতের হোটেল আছে। তো একজন আরেকজনের সাথে সারাদিন হচ্ছে কামড়াকামড়ি লেগে থাকে আরকি, এক কথায়। যে ভাই আমার হোটেলে আসো, না ভাই আমার হোটেলে আসো, আমার হোটেলে ভালো খাবার। এমন টাইপের কাজ-কাম ঘটে ওইখানে। তারপর হচ্ছে এই যে পদ্মজি, এর তো একটাই কাজ, যে হাজারির খাবার যতই ভালো হোক, কোনো প্রশংসা করবে না। সারাদিন বলবে যে হাজারি গাঁজা খায়, হাজারি জুয়া খেলে, হাজারির রান্নায় মন থাকে না। এগুলো হচ্ছে পদ্মজির কাজ। তো এই পদ্মজি একটা অনেক বড় মিথ্যা অপবাদ দেয়। অনেক বড় বলতে অনেক বড়। ঠিক আছে? কি মিথ্যা অপবাদ? এটা এখন বলব না আমি। আপনারা পরে নিবেন।
ঠিক আছে? তো তারপর হচ্ছে এই কুসুমের সাথে দেখা হয়। কুসুম না এই মেয়েটা হাজারীকে একদম নিজের বাবার মতো দেখে আরকি। কিন্তু এই পদ্মজি একটা মিথ্যা অপবাদ দেয়। এটা ওইটা না, আমি যেটার কথা বলছি এটা না। এটা হচ্ছে উনি বলে যে এই কুসুমের সাথে নাকি হাজারীর অনেক খারাপ কিন্তু এটা একদম সত্যি না। কুসুম হাজারীকে একদম নিজের বাবার মতো দেখে আরকি। তো তারপর হইছে এই যে হরিচরণ, ওই যে গ্রামের বড়লোক, উনার সাথে দেখা হয় কিভাবে? হাজার একদিন এই উনার হোটেল থেকে গ্রামে আইসা পড়ে আরকি। বেড়াতে আসে। কিভাবে আসে, কেন আসে, অনেক কাহিনী আছে। অনেক মজার কাহিনী আছে এবং এটা একটা টার্নিং পয়েন্ট এই উপন্যাসের, ঠিক আছে? এটা পড়তে হবে আপনাদেরকে। যাই হোক, উনি গ্রামে আসে, আসার পর এই হরিজনের সাথে দেখা হয়। এই হরিজনের সাথে দেখা হওয়ার পরেই ওই যে অতসী, হরিজনের মেয়ে, উনার সাথে দেখা হয়। তো এই অতসী বলে যে, "কাকাবাবু, আমি আপনার কথা অনেক শুনছি।" কার থেকে শুনছে? এটা আমি বলব না। এটা আমি বলব না। ঠিক আছে? আপনারা পড়ে নিয়েন। ভাই, আপনারা পড়তে হবে এক কথায়। মানে ওই আমার চোখ দেখে, আচ্ছা আমি এমনটা করতাম আগে যে, আরে এত বড় বই কে পড়বে? যে রিভিউ দেয় তার তার চোখের দিকে তাকাইতো আসলে কি হইতে পারে? কাহিনীটা কই যেতে পারে? আমি এই পাত্র না, ঠিক আছে? পড়তে হবে আপনাদেরকে। কার থেকে শুনে এটা পরে বুঝবেন। আমি আমি কাউকে কিছু বলতেছি না। ২ টা প্রধান ক্যারেক্টার আমি বলি নাই ইচ্ছা করে, যাতে আপনারা পড়া লাগে। আপনার অবশ্যই পড়তে হবে ভাই। আমার রিভিউ দেখে না পড়া ছাড়া কোনো উপায় নাই। তো যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। আমি ১ম ভাবছিলাম যে আমি এই ইয়াটা দিবই না। এই যে সারাংশটা দিবই না। বাট পরে ভাবলাম যে না, একটু আপনাদেরকে ইনফ্লুয়েন্স করি যে ভাই পড়। ঠিক আছে? তো আশা করি আপনারা পছন্দ করবেন। ঠিক আছে?